are these two batsmen going to do it? They're both naturally aggressive. Catch! Got him! Another one! আমি কোনো প্লেয়ারকে বা বাংলাদেশের কোনো বিসিবিদেরকে কাউকে যেন ভয় পাই না। আমি আগে থেকে একটা কথাই বলেছিলাম যে ওপেনিং পজিশনে তামিম ইকবালের মতো হার্ড হিটার ব্যাটসম্যানের খুবই প্রয়োজন আমাদের দলে, আর সেটা যেন কিছুতেই শোনেনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিরা। আর সেজন্য যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারতে হয়েছে আমাদের। সংবাদ সম্মেলনে এসে একই বলল তাওহিদ হৃদয়। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দক্ষিণ আফ্রিকার দেওয়া 114 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হাতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা, আর সেখানে যেন কেউ ভালোভাবে ব্যাট ধরে টিকে থাকতে পারেনি। সেখানে যেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, এমনকি নাজমুল হাসান শান্তর মতো ব্যাটসম্যানরাও যেন বাংলাদেশের জন্য কিছুই করতে পারেনি তারা। এরপর যেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পারফরমেন্সে বাংলাদেশ কিছুটা জয়ের বন্ধনে গেলেও যেন পরে যেন শেষ পর্যন্ত খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরে যায় বাংলাদেশ দল। আর তাই তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে এসে বলে, আমি কোনো প্লেয়ার বা বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ড বিসিবিদেরকে কাউকে যেন আমি ভয় পাই না। আমার হক কথা হলো যে বাংলাদেশের ওপেনিং পজিশনের কারণে ম্যাচ হেরেছি আমরা। আগে থেকেই যেন আমি বলেছিলাম তামিম ইকবালের মতো ওপেনার ব্যাটসম্যান এবং অভিজ্ঞ ক্যাপ্টেনের খুবই প্রয়োজন আমাদের দলে, আর সেটা যেন কিছুতেই শোনেনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিরা। আর ওপেনিং পজিশনের অভাবে যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছি আমরা। তো দর্শক, বাংলাদেশে এমন বাজে ওপেনারের কারণে কি ম্যাচ হেরেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।